তাদের পরিবারে মাত্র ৩ জন। সুন্দর গুছালো একটা পরিবার ছিল, হঠাৎ একটা জ্বর এসে বাসিয়ে দেই সব। আসুন আজকে আমরা সেই গল্পটাই শুনব আসলে কি হয়েছে। প্রতিদিনের মতো আজকেও চাকরিতে যাচ্ছে, সবই কিন্তু স্বাভাবিক। সে তার মাকে বলে বেরিয়ে গেল অফিস যাচ্ছি বলে। মা, বের হলাম, তাহলে দোয়া করিও। মা বলতে লাগলো, সাবধানে যা বাবা, আল্লাহর নাম নিয়ে। আর এইদিকে তার বোনেরও কলেজ যাওয়ার সময় হয়ে গেল, সেও মাকে বলে কলেজে রওনা দিল। মা, আসতেছি, তাহলে আল্লাহ হাফেজ, দোয়া করিও যেন সাবধানে কলেজ পৌঁছাতে পারি, আবার সুস্থ স্বাভাবিকভাবে যেন ফিরে আসতে পারি। এরপর তাদের মা ও চলে গেল রান্না বান্না করতে। এরপর তার বোনও কলেজ থেকে জলদি ফিরে আসলো। মা জিজ্ঞেস করল, কি হলো, আজ এত জলদি চলে আসলি? সামিয়া বলে, না মা, আজকে একটু শরীরটা খারাপ লাগছে তো তাই চলে এলাম। মা বলে, শরীরের অবস্থা কি বেশি খারাপ নাকি? বেশি খারাপ লাগতেছে, ডাক্তার আনবো দেখিস, অবহেলা করিস না কোনো কিছু নিয়ে। আরে ওইরকম কিছু হয় নাই, শুধু একটু খারাপ লাগতেছে, চা দাও থাকলে চা খাই। জিজ্ঞেস করে মা, ভাই কই? ভাই এখনো আসে নাই। আর তখনই তার ভাই সাইম এসে বলে, হম আসছি আমি। আর তখনই তার ভাই সাইম এসে তার সমস্যার কথা তার মাকে সব বলে। হঠাৎ করে একদিনের মধ্যে সাইমের কি রকম লাগে সে নিজেও বোঝে না, বন্ধু-বান্ধবদেরও বোঝাতে পারে। তার মাথা নাকি কাজ করে না, কি করতে গিয়ে কি করে পেলে তার নিজের হোশ থাকে, সে কি করে না করে। খারাপ যখন বেশি লাগতেছে, সে বুঝতেছে না আসলে সে কি করবে, তাই সে বাইরে গেল একটু হেঁটে আসার জন্য, যে ভাই গেলে কি রকম লাগে। আসলে বাইরে থেকে আসার পর তার খারাপ আরও বেশি লাগতেছিল। এইদিকে তার মা, বোন, ভাই সবাই চিন্তা করতে লাগলো আসলে তার হয়েছে কি, সে তো এরকম ছিল না আগে, আগে কখনো তো এইরকম করে নাই। হঠাৎ এইরকম কেন করতেছে? সে পরিবারের সবাই একটা আতঙ্কের মধ্যে পড়ে গেল যে আসলে সাইমের কি হয়েছে, সে একই রকম কেন করতেছে, আবুল তাবুল কথা কেন বলা শুরু করছে। আসলে সে নিজেও বুঝতেছে না তার কি হয়েছে। আসলে সে মনে করে তার বন্ধুদের কারণেও কিছুটা অসুস্থ হয়েছে। আসলে পরে সাইম ও তার পরিবার বুঝতে পারে যে আসলে তার কি হয়েছে, কি রোগ হয়েছে, সে এতদিন পাগলামি কেন করছিল। সবকিছুরই তো একটা ভালো দিক আর খারাপ দিক থাকে। খারাপ মানুষের কাজই তো হলো মানুষের খাড়াও করা, তবে আল্লাহ তাআলা তো আছেন, তিনি যা করেন সব ভালোর জন্যই করেন। তার পরিবার এবং সে নিজেও বলতে লাগলো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কেউ প্ল্যানিং বা বুদ্ধি কাটিয়ে কারো সাথে কিছু করতে পারে, যতক্ষণ না আল্লাহ আপনার সাথে আমার সাথে আছে। চলুন আমরা সবাই বলি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে।